তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আর আজকের পর্বে থাকছে তোমাদের টাকা ও পয়সার যে যোগগুলো রয়েছে এই যোগগুলোর খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 10ম অধ্যায়ের এই অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশি মুদ্রা। এই 10ম অধ্যায়ের 112 পৃষ্ঠার কিছু যোগ ছিল, হিসাব করি টাকা এবং পয়সার যোগ ছিল। তো এই যোগগুলো কিভাবে খুব সহজে করা যায় আজকে আমি এই বিষয়টাই দেখাবো তোমাদেরকে। তবে আশা করছি একবার দেখলেই হবে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। 1 নম্বর যে অঙ্কটি এখানে রয়েছে 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা। এখন এই ফলাফলটা যোগফলটা আমাকে খালি করে বসাতে হবে। তোমাদের মধ্যে যারা এই যোগগুলো পাশাপাশি করতে যাবে আমি বলবো তোমরা খুব বড় ভুল করবে, কারণ পাশাপাশি যোগ করাটা খুব কঠিন। কারণ এখানে টাকাও আছে পয়সাও আছে, টাকা পয়সা মিলানো আছে। তাহলে এই অঙ্কগুলো কীভাবে করব? এই অঙ্কগুলো আমরা অন্য একটা জায়গায় পাশাপাশি রাফ করে নিব, তারপর ফলাফলটা এনে খালি করে বসিয়ে দিব। তাহলে দেখো কিভাবে সাজাতে হবে। আমরা জানি টাকার উপরে টাকা থাকে, পয়সার উপর পয়সা থাকে। টাকার সাথে পয়সা যোগ করা যায় না, পয়সায় পয়সায় যোগ করা যায়, টাকায় টাকায় যোগ করা যায়, মিটারে মিটারে যোগ করা যায়, কিলোমিটারে কিলোমিটারে যোগ করা যায়, কিন্তু কিলোমিটার এবং মিটারে যোগ করা যায় না। তেমনি টাকা এবং পয়সায় যোগ করা যাবে না। আচ্ছা, তাহলে খেয়াল করো 1 নম্বর অঙ্কটা আমরা কীভাবে সাজাবো আমি বলবো তোমাদেরকে। এই অঙ্কটা পাশাপাশি থাকলে এক জায়গায় রাফ করে নিবে। যেমন 5 পয়সা, খেয়াল করো আমরা লিখবো 5 পয়সা, এরপর লিখবো আবার 5 পয়সা, এই 5 পয়সা। এরপর হলো 10 পয়সা, পয়সার নিচে আমরা পয়সাগুলো লিখবো 10 পয়সা। এরপর আছে 25 পয়সা, ঠিক পয়সার নিচে আমরা পয়সাটা বসিয়ে দিব। এরপর দেখো আছে 3 টাকা। এখন এই 3 টাকাটা বসানোর জন্য একটা উদাহরণ দিতে হবে। আমরা যদি লিখি, আমরা যখন দশমিকে টাকা পয়সা হিসাব করি, যেমন 3 টাকা 25 পয়সা, তাহলে এই যে দশমিকটা দিলাম এই দশমিকের আগেরটাকে ধরি আমরা টাকা। যদি আমি আরেকটা উদাহরণ দিই, যেমন মনে করো 2টা 45 বাজে, 2টা 45। এখন এই 2টা 45 এই 2টাকে ধরবে কি ঘন্টা, আর পরেরটাকে ধরবে কি মিনিট। ঠিক পয়সার অঙ্কের ক্ষেত্রেও দশমিকের পরেরটা হচ্ছে পয়সা আর দশমিকের আগেরটা হচ্ছে টাকা। তার মানে আমরা কি বুঝলাম, পয়সার আগে টাকা থাকে, মিনিটের আগে ঘন্টা থাকে। এই জিনিসটা সহজে তোমরা বুঝে নিবে। এখন এই যে আমি এখন 3 টাকা বসাবো, আর 3 টাকা কি পয়সার সোজা বসাবো, পয়সার নিচে টাকা বসাবো, নাকি এই পিছনে বসাবো? কোথায় বসাবো? আমরা এই 3 টাকাটাকে সামনে বসাবো, কারণ আগে টাকা পরে পয়সা। এই বিষয়টা ভালোভাবে খেয়াল করে নেবে। আমরা পয়সার নিচে পয়সা লিখেছি, এখন টাকা লিখব, তাহলে পয়সার সাথে টাকা বড়, তার মানে টাকাটা আগে থাকবে। তাহলে এখানে আমরা লিখব 3 টাকা। এখন যদি আমরা যোগ করি, দেখো এই টাকা কিন্তু তোমরা পয়সা নিচে লিখবে না আবার। তাহলে আমরা যদি যোগ করি, দেখো 5 5 10 5 15, 15 5 হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 1 4। তাহলে পয়সাগুলো যোগ করে পেলাম আমি 45 পয়সা। এখন টাকার সাথে এখানে আছে বাম পাশে 3 টাকা, তাহলে এখানে 3 টাকাই বসে যাবে। তাহলে আমরা যোগ করে কত পেলাম? 3 টাকা 45 পয়সা। তাহলে আমরা খালি করে কি লিখব? 3 টাকা 45 পয়সা। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা ঠিক একইভাবে করব। পয়সার নিচে পয়সা লিখব, টাকার নিচে টাকা লিখব, পাশাপাশি করতে যাবে না, অন্য জায়গায় রাফ করে তারপর করবে। দেখো প্রথমে আছে কি 2 নম্বর অঙ্কটা 1 পয়সা, 1 পয়সা। এরপর আছে কত? 10 পয়সা, তাহলে এই 10 পয়সা। পয়সার নিচে পয়সা লিখবে। দেখো উপরে এখানে 1 অঙ্ক আর নিচে আছে 2 অঙ্ক, এজন্য 10 কিন্তু এদিকে সংখ্যা বাড়বে, এটাও আমি বলে দিলাম। 1 অঙ্কের নিচে 2 অঙ্ক লিখলে সংখ্যা কিন্তু এদিকে বাড়বে। আচ্ছা, এরপর আছে 50 পয়সা, তাহলে 50 পয়সা এখানে দিয়ে দাও, পয়সার নিচে পয়সা বসাও। এরপর আছে 2 টাকা। এখন 2 টাকা কোথায় থাকবে? পয়সার আগে থাকবে 2 টাকা। 2 টাকা কিন্তু এখানে না, নিচে, তাহলে এই দাও 2 টাকা, 2 টাকা। এরপর আছে কত? 5 টাকা, তাহলে এই টাকার নিচে টাকা দিবে, এই 5 টাকা। এখন দেখো
আমি টাকাগুলো নিচে টাকা বসালাম, পয়সা নিচে পয়সা লিখলাম। এবার আমি যোগ করব। যোগ করলে দেখো 1-এর সাথে 0 যোগ করলে 1ই হয়, 5 আর 1 কত হয়? 6। এটা হচ্ছে পয়সা, এটা হচ্ছে পয়সা। এখন যদি টাকা যোগ করি, 5 টাকার লাগে 2 টাকা যোগ করলে হয় 60 টাকা। তার মানে 60 টাকা 61 পয়সা। এই উত্তরটা এখন আমরা খালি করে বসিয়ে দিব। 60 টাকা 61 পয়সা। তোমরা কিন্তু এই অঙ্কগুলো পাশাপাশি করতে যাবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক একইভাবে আমরা যদি এখন 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, 3 নম্বর অঙ্কটা দেখো তোমরা, 20 টাকা। প্রথমে কী ছিল? 20 টাকা। তাহলে এটা আগে লিখবো 20 টাকা, এরপর 25 পয়সা। এখন টাকার নিচে পয়সা লিখবে, টাকা হচ্ছে আগে, পয়সা হচ্ছে পরে, তার মানে 25 পয়সা আসবে এখানে, 25 পয়সা। এই টাকার নিচে পয়সা লিখবো না, আমরা লিখবো পাশে সরিয়ে, পয়সাটা পিছনে থাকবে। এরপর আছে কত? 50 পয়সা, এখানে দাও 50 পয়সা। এরপর আছে কত? 30 টাকা। তাহলে এই টাকা সোজা টাকা থাকবে, এই 30 টাকা, 30 টাকা। এখন যদি আমি যোগ করি, দেখো খেয়াল করো, এটা হচ্ছে পয়সা। তাহলে 5 আর 0 যোগ করলে 5ই হয়, 5 আর 2 7, এটা হচ্ছে পয়সা, 75 পয়সা বের হলো আমার। এখন টাকার সাথে টাকা যোগ করব, তার মানে এখানে আছে কয় টাকা? 20 টাকা, এখানে আছে 30 টাকা, মোট হচ্ছে 50 টাকা 75 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে প্রথম হচ্ছে 20 টাকা, 20 টাকার নিচেই কিন্তু হবে আবার 25 পয়সা। এই জন্য আমি 20 সোজা না লিখে একটু পিছনে লিখলাম। ঠিক একইভাবে 50 পয়সা, তাহলে পয়সা সোজা পয়সাটা লিখলাম। এটা মনে রেখো কিন্তু ভালো করে। এরপর যদি আচ্ছা, উত্তরটা আমি এখানে লিখে নিই, 50 টাকা 75 পয়সা। তাহলে এখানে লিখবো আমরা 50 টাকা 75 পয়সা। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, ঠিক একইভাবে সবগুলো অঙ্কে একইভাবে টাকার নিচে টাকা বসাবে এবং পয়সার নিচে পয়সা বসাবে। এই অঙ্ক জীবনে আর ভুল হবে না। দেখো 5 পয়সা, 4 নম্বর অঙ্কটা ছিল 5 পয়সা। তাহলে পয়সা যেহেতু পিছিয়ে থাকবে, তাহলে পয়সা একটু দূরে লিখবো আমি, কারণ সামনে টাকা বুঝতে পারে। তাহলে 5 পয়সা। এরপর আছে 25 পয়সা, তাহলে 25 পয়সা। এরপর আছে 10 টাকা। দেখো টাকা হবে একটু সামনে, 10 টাকা, কারণ পয়সার সাথে টাকা বড়, টাকা আগে থাকে। এরপর আছে 2 টাকা, দাও 2 টাকা, এখানে 2 টাকা। এরপর আছে 10 পয়সা, তাহলে 10 পয়সা হচ্ছে এই যে এখানে 10 পয়সা। পয়সা সোজা পয়সা লিখবে, এখানে আমি পয়সাটা সংক্ষেপে লিখলাম, পুরোটি লিখে দিই 10 পয়সা। এখন যদি আমি যোগ করি, দেখো খেয়াল করো, পয়সাগুলো সব সোজা আছে, টাকাগুলো সোজা আছে। তাহলে 5 5 10, 10-এর 0 হাত আছে 1, 1 2, 2 আর 2 4, তার মানে 40 পয়সা। আর যদি টাকায় যোগ করি, তাহলে 10 টাকার সাথে 2 টাকা যোগ করলে হয় 12 টাকা। তাহলে উত্তরটা হলো কত? 12 টাকা 40 পয়সা, 12 টাকা 40 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পেরেছো। এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো তোমরা পর্ব 3-এ পাবে। ধন্যবাদ সবাইকে।